আচ্ছা, রেকর্ডিং যেহেতু শুরু হয়েছে, আমি এটাকে একটু আমার ওপর ডিসপ্লেতে নিয়ে যাই, তাহলে এখন আমরা কালকে আমি দেখাইছিলাম যে একসাথে অনেকগুলো ছবি কিভাবে কালেক্ট করতে হয়। আমি যদি আবার একটু গত ক্লাসটাকে একটু এখান থেকে রিপিট করে আনি, আসুক। এই যে, ঠিক আছে, ভিডিওশন ফটোজ, এই যে এই মেয়ের অনেকগুলো ছবি আমি কালেক্ট করছি, তাই না? এখন এই ছবিগুলো আমি কিভাবে কালেক্ট করছি সেটাই আজকে আমাদের দেখার বিষয়, যাতে করে আমরা কখনো পোস্ট করলে যাতে করে কি অনেকগুলো ছবি দিতে পারি। একবার এক একজন মেয়ের ছবি দিলাম তাহলে কিন্তু এটা মানে পোস্টের জন্য ভালো দেখায় না, ঠিক আছে? তো এটা যদি করতে হয় আমাকে, আমরা চলে যাব আমাদের ইনস্টাগ্রামে। কোথায় চলে যাব? আইএনএস টিএজি জি আর এম, ইনস্টাগ্রামে চলে আসলাম। এই যে ইনস্টাগ্রাম থেকে আমরা ছবিগুলো কালেক্ট করব। ইনস্টাগ্রামে গেলাম, গিয়ে এখানে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? না ভাই নাই। আচ্ছা, ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট করে নিও, কারণ মার্কেটিং এক্ষেত্রে আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে অ্যাকাউন্ট লাগে। আমি একটু ইনস্টাগ্রামের এটা নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে আমাদের ইউজার নেমটা নিলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, তারপরে আমার পাসওয়ার্ডটা নিই, আচ্ছা এরপর আমি লগ ইন দিই। নট নাও, নোটিফিকেশন নট নাও করে দিলাম। এখন দেখো আমি কোথায় চলে আসছি, আমার ইনস্টাগ্রামে চলে আসছি। ইনস্টাগ্রামে আসার পরে আমি আমার প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নিবে। এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছি, যেটা আমার প্রোফাইলে যদি আমি যাই, ইনস্টাগ্রামের একটা সিস্টেম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংটাও লাগে, কি কিছু বুঝছো? তো সেক্ষেত্রে খেয়াল করো, আমি আমার ইনস্টাগ্রামে এতে নাম দিছি কি হলো, সেক্স ফর রিল্যাক্স 24, ঠিক আছে? মানে জাস্ট একটা নাম দিলাম, দিয়ে আমি 13টা পোস্ট করছি। 13টা পোস্ট করছি বলতে এই যে এখানে একটা মেয়ের একই ছবি দিয়ে অনেকগুলো ছবি করছি, দেখছো? একই ছবি একটা পোস্ট করছি আর কি। তো এই পোস্টগুলোতে দেখো, আসলে তো অনেকদিন ধরে আমি এই আইডিতে ঢুকিই নেই, এর জন্য কাজও করা হয় নাই। এই যে 6 জনে কি করছে, লাইক দিছে, এটাতে 4 জনে লাইক দিছে, এটাতে 6 জন, এটাতে 5 জন। এভাবে যখন আমরা কাজ করবো, এটা তো 9 জনে আমাদের ইনস্টাগ্রামে কাজ করব। তো এখন ইনস্টাগ্রাম আমার কাজ হচ্ছে ইউএস এর বা যে কোনো একটা এলাকার, মানে এখানে লিখবো আমরা ইউএসএ স্টেট লিস্ট, লিখে সার্চ করলাম। স্টেট লিস্ট সার্চ করলে যে কোনো ক্যালিফোর্নিয়া দিলাম, এলে আসলো একটা ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া লেখাটাকে কপি করে আমি কি করবো, ইনস্টাগ্রামে সার্চ দিব। এই যে এখানে সার্চ বক্সে কি করব, সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে ক্যালিফোর্নিয়ার অনেকগুলো আসবে। তো সেখান থেকে আমি দেখবো যে আসলে এই আইডিগুলো একটা চেক করব। ক্যালিফোর্নিয়া বেলসে গেলাম, তার মানে এই আইডিগুলো ক্যালিফোর্নিয়া রিলেটেড যা বা যারা ওই এলাকাতে বসবাস করে তাদেরই কারো না কারো, ঠিক আছে বুঝছো? এখন এই আইডিটাতে আসার পরে আমি দেখবো যে এর আইডিতে ছবি কেমন আছে, দেখছো? এই যে কেমন ও একদম মাদার, তাই না? একটু এজটা একটু বেশি। তো আমি এভাবে তার আইডিগুলো খুঁজে বের করবো আগে। এর ছবি ভালো লাগে নাই, তখন আমি কি করবো, আরও কীভাবে খুঁজে বের করবো, এর আইডিতে যারা যে ফলোয়ার আছে বা ফলোয়িং করছে, যে সে যাদেরকে, ওদের একটা আইডিতে ক্লিক করবো। ফলোয়িংয়ে দেখো কতজন ক্লিক আছে, সেখান থেকে অন্য একজনকে আবার সিলেক্ট করবো, এর এর নামের মধ্যে আবার ক্লিক করবো। ক্লিক করার পরে এই 150 পোস্ট আছে, এই 150 পোস্টগুলো আমি দেখি কি অবস্থা। তার মানে আমি একজনের ছবি কিভাবে যাচাই বাছাই করতেছি, দেখতেছো তোমরা? বুঝতেছো ব্যাপারটা? মনে করলাম এর ছবি আমার ভালো লাগে নাই, এখন আরেকজনের ছবি কিভাবে বের করবো, এর ফলোয়ারে চলে যাব, এই যাদেরকে ফলো করতেছে এর ফলোয়ারে গিয়ে আমি আরেকটা ছবি বের করি, দেখি এখানে ক্যালিফোর্নিয়া বেলস নামক একটা আছে, ওই যেটা তো আগেরটাই চলে আসছে। এখান থেকে এভাবে একটা এটা একটু খুঁজে বের করতে হবে। এই যে এই যেমন এটা দেখি, এ ওরে ভারতে 2000 পোস্ট দিছে, এও
আচ্ছা যাকে ও হচ্ছে মাদার। তো এর বাচ্চা টাচ্চা নিয়ে সে অনেক ছবি পোস্ট করছে। সে কতগুলো মোট ছবি দিছে এখানে বলো তো? এখানে এই যে এখানে কতগুলো আছে? 2397টা ছবি দিছে। কত দিছে? 2397। হ্যাঁ 2397টা। এখন এরকম আইডিটা একটু খুঁজে বের করতে হবে, আমাদেরকে সময় লাগবে। যদি একজনকে না পাই তখন তার এই যে ফলোয়ারে যাব, ফলোয়ারে গেলে আরেকজনকে এভাবে দেখব। জেসিকারে দেখি, জেসিকা কি আছে। এই যে 450টা 52টা পোস্ট করছে সে, কিন্তু তার আইডিটা প্রাইভেট করা আছে। দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট। যার অ্যাকাউন্ট প্রাইভেট করা আছে তার অ্যাকাউন্টের কোনো কিছু আমি দেখতে পারবো না। এই কথা কিছু বুঝে আসছে? তাহলে আমি অন্য একজনের কাছে যাই। যেহেতু জেসিকার আইডিটা, তখন আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার অন্য একজনকে খুঁজলাম। মানে এখন পাচ্ছি না, বাট এরকমই খুঁজে বের করতে হয়। আগে দেখতে হবে যে কার এতে ছবি বেশি আছে। 4000 পোস্ট করছে, এটা তো কুত্তে ফিল্টার দিছে। এই যে এটাও অ্যাকাউন্ট কি প্রাইভেট, তার মানে এটা কিছু দেখতে পারবো না। দেখি কোনটা এই আছে, মিস্টেকেট। আচ্ছা যাক, আমি এখন খুঁজে বের করতে পারতেছি না, বাট তোমরা এভাবে খুঁজে বের করবা। এখন এই ছবিগুলো কিভাবে নিব আমি জাস্ট এটা দেখাবো। ছবিগুলো নিতে হলে আমাকে কি করতে হবে, আমার এই যে ডেস্কটপের এখানে যেতে হবে। ডেস্কটপের এখানে গিয়ে সেটিং আছে, যদি ডাইরেক্ট যদি এখান থেকে যেতে চাই এখান থেকেও যেতে পারবো। আর যদি এখানে মানে একটা অ্যাড অনস আমরা এখানে অ্যাড করব। এখানে যদি না যেতে চাই তাহলে আমরা এই দিক থেকে এই যে অপশনটা আছে এখান থেকেও যেতে পারবো। এই যে এখান থেকে এই যে অ্যাপস, এখান থেকে অ্যাপসে ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পরে আমার এখানে এই যে ওয়েব স্টোরে গিয়ে আমি একটা অ্যাডন্স অ্যাড করব। এখানে গিয়ে লিখবো ইনস্টাগ্রাম ডাউনলোডার, INSTRAGRAM ইনস্টাগ্রাম DOWNLODER লোডার। ঠিক আছে, ইনস্টাগ্রাম যখন ডাউনলোডার লিখছি, ইনস্টাগ্রাম ডাউনলোডার নিয়ে অনেক আছে, এই যে প্রো এটা সেটা অনেকগুলো ডাউনলোডার পাওয়া যায়। তো এর মধ্যে একটা ডাউনলোডার আছে খুবই ভালো, এটা কিন্তু আমি আসলে নিজেও অনেক সময় খুঁজলে পাই না। এর মধ্যে আবার এক্সটেনশনটা একটু মার্ক করে দিই, এরকম খুঁজে দেখবা কোন ইনস্টাগ্রাম ডাউনলোডারটা আসলে ভালো হয়। তো আমি যে ইনস্টাগ্রামটার কথা বলছি এটা অনেক সময় সবসময় পাওয়া যায় না, কি জন্য জানি অবশ্য পাই না। আচ্ছা এটা দেখি, এখন এটা দেখি, এটাকে অ্যাড ক্লিক করলাম। মানে কম্পিউটারে যেখানে অ্যাডন্স ক্লিক করা হয় এটা অনেকে জানে, যারা জানো না এই জন্য দেখাচ্ছি। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন করলাম। এনে লিখছে পাস্ট সেভ ফর ইনস্টাগ্রাম। এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে আমার এখানে চলে আসবে কর্নারে। চেকিং হচ্ছে এখন, এই যে আসছে, এই যে এখানে আসছে। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে এই যে ইনস্টাগ্রাম এটাকে পিন করলাম। এই যে এই অপশনটা দেখছো। এখন এই যে এটা নিয়ে আসলাম, আমি এটাতে ক্লিক করার পরে কিন্তু আমি এখানে ইনস্টাগ্রামে এতে চলে আসছি, ইনস্টাগ্রামে চলে আসছি। আসার পরে যে আর আইডিতে যাব, আমি মনে করো যে এই আইডিতে যাই, এটা তো একটা পোস্ট, অন্য একটাতে যাই যার মধ্যে মিনিমাম কয়েকটা আছে। ছেলে হোক মেয়ে হোক, তোমরা এভাবে খুঁজে বের করে নিবে। বের করা তো তার একই জামিলে না। এখন এর দেখ, ও দূর, এটা তো একটা পোস্ট। কী রে, বিপদের সময় নি সবটি খালি মেরিয়ান ডিভানি রেকর্ডার, এটা তো জিরো পোস্ট। কি রে, মাথার মধ্যে এরকম আইলো গা। আবার ক্যালিফোর্নিয়া লেখা আবার সার্চ করি, অন্তত যার কয়েকটা ছবি আছে। বুঝলাম না, সবই দিয়ে একটা পোস্টে হিট হয়ে যায়। এই যে এর 400টা পোস্ট আছে, তাই না? তার মানে 400টা ছবি এখানে আছে। তো আমি এই ছবিগুলো কিভাবে ডাউনলোড করবো দেখো, আমার এই যে যখন আমি এই অপশনটা এখানে অ্যাড করছি, এই যে এই যে অপশনটা আমি এখানে অ্যাড করছি, এই যে অপশনটা আমার এখানে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে দেখো আমার এই জায়গাটা তো সেম একটা লোগো চলে আসছে, এখানে লেখা আছে কি ডাউনলোড হল। ঠিক আছে, তো এরকম তোমার একটা অপশন চলে আসবে। তুমি হয়তো এটা অ্যাড করো, বা অন্য অনেকগুলো তো আমরা ওখানে পেলাম, তাই না? এরকম একটা অপশন চলে আসবে। তো চলে আসলে এখন তোমার এই কাজ হচ্ছে এই এখানে আসার পরে, এর আইডিতে আসার পরে এই অপশনটা দেখাবে। আসার পরে এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো সে যতগুলো ছবি আছে সবগুলো ছবিকে সে কী করবে, মানে আগে সে কাউন্ট করা শুরু করতেছে। এই যে একটা একটা করে অটোমেটিক কাউন্ট করতেছে।
এটা কিন্তু এখন রান, এই যে অফের বাটন দেখাচ্ছে, স্টপ দেখাচ্ছে, আমি এখন স্টপ করব না, আগে এটাকে সবগুলো ছবি সে কাউন্ট করে নিক 400টা। এগুলো সব ছবি ইয়ে করতেছে। আরও ভালো একটা আছে, ওরা আগে ছিল, ওটা কোনটা জানি, এটা ভুলে গেলাম, ম্যানেজ এক্সটেনশনে গেলে কোনো পেতে পারি, দেখি অন্য একটা, জাস্ট ওটা কাউন্ট করতেছে, ওটা করুক। ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম, আজকে কোনটা দিলাম, এই যে এইটা ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম, আজকে যে দিছি সেভ পাস্ট, এটা তাই না? কিন্তু আমার আগে যে ছিল এটা ইউজ করতাম, এই যে এটা ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম, আমি আগে এটা ইউজ করতাম, আর আজকে দিছি এইটা সেভ পাস্ট ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো এখানে আসার পরে এখন আমি স্টপ দিয়ে দিতেও পারি, বা যতগুলো সে কাউন্ট করছে ধরে নিলাম সে সব কাউন্ট করছে, তারপর আমি স্টপ দিয়ে দিলাম। স্টপ দেওয়ার পরে সে 228টা পোস্ট কী করছে, এই যে সিলেক্ট করছে, কটা সিলেক্ট করছে, 228টা। 28টা ক্লিক করার পরে দেখি এখন এটা আসবে অটোমেটিক, এই যে ডাটাগুলো অটোমেটিক সে করতেছে, আমি শুধু জাস্ট স্টপটা দিয়ে রাখছি। এখন সেখানে ডাউনলোডিং প্রসেস এই যে দেখাচ্ছে, এই প্রসেসটা যখন আমার 100% হয়ে যাবে তখন আমাকে সবগুলো ফোল্ডার ছবি একটা ফোল্ডার করে জিপ করে আমাকে ডাউনলোড করতে দিবে। তো এটা হচ্ছে একটা। আর যদি তোমরা এই এক্সটেনশনটা পাও, আমি একটু খেয়াল করে দেখাই, আমি এখন বর্তমান যে এক্সটেনশনটা এখানে দিয়েছি সেটা হচ্ছে সেভ পাস্ট, তাই না? আর আগে আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম, এই যে এই সাইন কিন্তু একই রকম, এর জন্য আমি এটার মনে করছি ওইটা। তো তোমরা যদি এটা পাও, এটা দিয়ে কাজ করতে আরও বেশি সুবিধা হয়, এসে আরও দ্রুত কাজ করে। এখন যেটা কাজ করতেছে এটা একটু স্লো কাজ করতেছে, আর এই অ্যাকাউন্টটা একটু দ্রুত কাজ করে। তো এটা দেখি কতটুকু হয়েছে, করছে 0%, মাত্র 1%, এটা আসলে অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা 2, 4, 5% হোক বা 100% হোক, 0.99% আছে। এবারে 1, 2, 3, এটা অনেক স্লো কাজ করে। আচ্ছা আমার ওইটাকেও আমি একটু অ্যাক্টিভ করি, দেখি ওইটা পাওয়া যায় কিনা, সেভ পাস্টের পরিবর্তে এটারে অ্যাক্টিভ করি, ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম। ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম প্রো, এক্সটেনশন সেভ পাস্টে পাইলাম। এগুলো দিয়েও হয় কিন্তু এক একটা একটু স্লো আর কি কাজ করে, এই জন্য আপডেট করতে একটু ঝামেলা হয়ে যায়। অন্য একটা এক্সটেনশন দিতেছি, দেখি ওইটা দিয়ে কি হয়, এটা একটু স্লো কাজ করে, এটা বাদ দিয়ে দিতে হবে। আর এক্সট্রা এক্সটেনশন আসতেছে, এই যে এটা আসছে ডাউনলোডের পরে ইনস্টাগ্রাম, ডাউনলোডের পর এই যে এটা প্রথমটা একটু সময় লাগছে, দেখছো এখন কত দ্রুত যাইতেছে, এই যে 44, 48, 51, 54, 57। আচ্ছা এটা পুরোটা হোক কমপ্লিট, কমপ্লিট হলে দেন আমরা এটা বুঝে যাবো, দুইটা হয়ে গেছে একসাথে। এখন একটু ঝামেলা করতেছে, 92 হয়েছে, 97, আবার দিয়ে 96, 97, 98। শুরুতে একটু স্লো করে, মাঝখান দিয়ে দ্রুত যায়, আবার শেষ দিক দিয়ে একটু স্লো করে।
এই যে আমার দ্বিতীয় স্ক্রিনটাতে দেখো এটা চলে আসছে, এটা আসছে, কি আসছে, এটা কমপ্লিট হয়ে এই জায়গাটা চলে আসছে। তখন আমি এটাকে একটা মনে করো আমার ডেস্কটপে এটাকে আমি করলাম, এই যে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি এই যে এখন দেখছো ডাউনলোড হয়েছে এখানে। এই যে ডাউনলোড হচ্ছে এখানে, কিন্তু এই যে এখানে ডাউনলোড দেখাচ্ছে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে ডাউনলোড দেখাচ্ছে, একটু স্লো হিসেবে কাজ করতেছে। %82। এর সফটওয়্যারটা আমার পুরো কম্পিউটারটাকে স্লো করে ফেলছে, আমি কাজ করতে পারতেছি না। আচ্ছা তারপরেও দেখি দ্বিতীয় স্ক্রিনটা, রিফ্রেশ দিই। একটু রিফ্রেশ দিতেছি, তোমরা একটু ওয়েট করো কেমন। এই যে দেখো এই যে ফোল্ডারটা ডাউনলোড হয়েছে, তোমরা কি আমার কথা শুনতেছো এখন? জি জি শুনতেছি। আচ্ছা, ওই সফটওয়্যারটার কারণে কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে, এরকম দুই একটা একটু ঝামেলা করে, অসুবিধা হয় না। এরপরে তোমরা এটাকে কি করবা, এক্সট্রাক্ট করবা, ঠিক আছে। এটা তো মোটামুটি যারা কম্পিউটার ইউজ করো তারা জানো জিপ ফাইল কীভাবে ওপেন করতে হয়। তাহলে এক্সট্রাক্ট ফাইল দিয়ে দিলাম, এক্সট্রাক্ট ফাইল দিয়ে আমি ডাউনলোডে দিয়ে দিলাম। এই যে এক্সট্রাক্ট হচ্ছে, দেখছো এই এক্সট্রাক্ট হচ্ছে, এক্সট্রাক্ট হলে যে ফাইলকে আনজিপ করতেছি আর কি। এটা কমপ্লিট হোক, হ্যাঁ হয়ে গেছে। এখন এই যে এই ফোল্ডারটা, ঠিক আছে, এই ফোল্ডারটা যখন আমি ওপেন করি, কম্পিউটার এখনো স্লো। এই যে এই যে ছবিগুলো আমি একটা ওপেন করে দেখাই, দেখো ওটার সাথে মিলে কিনা। এই যে ছবিগুলোই হচ্ছে, দেখছো একসাথে আমি কতগুলো ছবি ডাউনলোড করছি এখানে একজনের। তাহলে এইভাবে তোমার আগে ছবিটা খুঁজে বের করতে হবে যে যার আইডিতে একজনের কতগুলো ছবি আছে। ছবি থাকার পরে, হ্যাঁ ছবি থাকার পরে তোমরা কি করবা, জাস্ট আমি যে ভিডিওটা দেখাইছি আজকে, ঠিক আছে, একটু স্লো কারণে হয়তো এখানে কিছু জিনিস একটু আস্তে আস্তে আসবে। তোমরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে, দেখে দেন এই তোমরা দেখছো একসাথে ডাউনলোড করে ফেলছি কত ছবি। তাহলে এই ছবিতে কিন্তু দেখো ভিডিও থাকলে কিন্তু এর আইডিতে ভিডিওগুলো ডাউনলোড হয়েছে, এই যে একটা ভিডিও পাওয়া গেছে এখানে, দেখছো। তারপর ভিডিও আরও আছে যদি এরকম পাওয়া যায়, যে যতগুলো অডিও দিবে, মানে সরি অডিও না পিকচার দিবে অথবা ভিডিও দিবে, তাহলে সবগুলোই বিস্তারিত পাওয়া যাবে। তাহলে এখন একসাথে অনেকগুলো ছবি ডাউনলোড করার সিস্টেমটা বুঝছো তো নাকি সবাই? জি জি আচ্ছা, কোনটাতে ছিলাম, এটাতে। এক্সটেনশনটাকে এটা দিই, এইগুলো ব্যবহার, এই যে ছবিগুলো যেগুলো ছিল আমি এগুলো সব ডাউনলোড করছি। জাস্ট একটা এখানে কি করবা, একটা এক্সটেনশন অ্যাড করবা, এক্সটেনশন অ্যাড করলেই তোমরা এই ছবিগুলো ডাউনলোড করে ফেলতে পারবা। আর এমন একটা ছবি দেখে ডাউনলোড করবা যাতে করে, দেখো খেয়াল করো, আমি যে ছবিগুলো ডাউনলোড করছি আর এই ছবিগুলোর মধ্যে একটা তফাৎ আছে। তফাৎ হচ্ছে এই হলো সুরেশ টোটাল তার ফ্যামিলি সব কিছুই সহ দিছি, তাই না? ফ্যামিলি সহ যদি কোনো ভালো ছবি পাওয়া যায় তাহলে তার ফ্যামিলি ছবিগুলো শুধু ডিলিট করে দিবে, তার এক এক ছবিগুলো রাখবা। যেমন আমি কি করছি, যে কাজটা করছিলাম, এই যে এখানে দেখো শুধু তার এক আর ছবি রাখছে, আর কারো ছবি রাখিনি।
যত ছবি আছে, কি কিছু বুঝছো, তার ফ্যামিলির সাথে যেসব ছবিগুলো ছিল ওগুলো আমি সবগুলো কি করছি, যদিও এটা এই আইডিতে কম ছিল, সে তার নিজের ব্যক্তিগত ছবিগুলো দিত বেশি, বাকি যাও দুই একটা ছিল এগুলো সব আমি কি করছি, কেটে দিছি, কেটে দিয়ে দেন আমি এগুলোকে পরবর্তীতে একটা রিনেম করে দেন আমি একটা সিস্টেম করে রাখছি সিরিয়াল ওয়াইজ। এবার আমি এই ছবিগুলো দিতে থাকি, যেমন এই যে এখানে একটা ফ্যামিলি ছবি পাওয়া গেছে তার, মানে একটা হয়তো বা বাই হতে পারে বা যে কোনো একটা তার কেউ হতে পারে, ঠিক আছে বুঝছো। তো তোমাদেরও কাজ হচ্ছে এইভাবে অনেকগুলো ছবি একসাথে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে নেওয়া। হচ্ছে এই যে দেখছো, এই হলো ব্যাপার। তো অ্যাকাউন্ট না খুলে কি যে কি এগুলা ছবি আপলোড করে দেবে? না 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 না, এগুলো ছবি আপলোড না ডাউনলোড, কোনটা বুঝি নাই, ক্লিয়ার করো। ডাউনলোড? না না, তোমাকে তো আগে ওখানে অ্যাকাউন্ট করতে হবে, ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মোবাইলে করে ওই কম্পিউটার থেকেও লগ ইন করে নেওয়া যায়, কথা কি কিছু বুঝছো কিনা। যেমন আমি এখন কম্পিউটার দিয়ে লগ ইন করছি, এটা আমি আবার এখন একটা আমার কম্পিউটার ভার্সন আছে, এটাকে আমি আবার কিন্তু মোবাইল ভার্সন করে ফেলতে পারবো। মোবাইল ভার্সন করতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে জাস্ট আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব, ঠিক আছে, এই দেখো ইন্সপেক্টে গেছি, গিয়ে এটাকে আমি মোবাইল ভার্সন করে ফেলতে পারবো। কনসোলটা কই, এই যে মোবাইল ভার্সন, তারপরে হচ্ছে এটা কেটে দিয়ে দেখি, কেটে দিলে ওটা চলে যায় এখানে, আমি এটা মোবাইল ভার্সন করে ফেলতে পারবো। ইনস্টাগ্রাম কিন্তু কম্পিউটার ভার্সনে ভালো চালানো যায় না, এটা যদি বেস্ট চালাতে হয় তাহলে এটাকে মোবাইল ভার্সনে নিয়ে চালাতে হবে। তাহলে মোবাইল থেকে তো করা যাবে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল থেকে করা যাবে, কিন্তু মোবাইলের কিন্তু এক্সটেনশনটা তুমি অ্যাড করতে পারবে না, এটা আবার ঝামেলা আছে। কি কইছি বুঝে আসছে, মোবাইলে কিন্তু তুমি কি করতে পারবে না, এক্সটেনশনটা অ্যাড করতে পারবে না। এখানে আমি গ্যালাক্সি আইফোন এক্স এর সাইজ দিই, যে ফোন আছে যে ফোনের সাইজ দিতে পারি, গ্যালাক্সি S5, ঠিক আছে। এখন মোবাইলের মতো হয়ে গেছে, মোবাইলে যেরকম এই যে মাউসটা দেখো, মাউসটা এখানে গেলে মাউস আর এখানে গেলে কি টাচের মতো, এখন আমার এখানে কাজ করতেছে টাচের মতো, এখন একটা মোবাইল ভার্সনের মতো হয়ে গেছে। তো যাক, এটা আসলে দরকার নাই আমাদের, তুমি জাস্ট মোবাইলে অ্যাকাউন্টটা করে ইনস্টাগ্রামটা ডাউনলোড করে মোবাইলে অ্যাকাউন্ট করে তারপরে এটা কম্পিউটারে লগ ইন করবা, লগ ইন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন একটা এইভাবে এক্সটেনশন দিয়ে তুমি ছবিগুলো ডাউনলোড করে নিবে, ঠিক আছে বুঝছো। জি জি বুঝছি। আচ্ছা, তাহলে আমরা ছবি পেয়ে গেলাম, তারপরে এই দেখো একে কিন্তু সে একটা দেখছো জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিছে, এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু অনেকেই তাকে নক করতেছে, এটাও কিন্তু এক ধরনের লিড জেনারেশনের কাজ। এই যে টেনিস পর অ্যান্ড আরকানাস, ঠিক আছে, সে কোন জায়গা থেকে বা কী আসে বিষয় তার এখানে সে একটা লেখছে ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়া গার্লস লিভিং উইথ এ সার্টেন ওয়ার্ল্ড, এটাও কিন্তু সে লিড জেনারেশনে কাজ করতেছে, ক্যালিফোর্নিয়ার লিড নিতেছে। কি কথা কি কিছু বুঝে আসছে, সে কী করছে তার ওই যে বায়োতে, এখানে গিয়ে বায়ো আছে না, এই যে এটাতে গিয়ে প্রোফাইলে যাও, প্রোফাইলে গেলে এখানে বায়ো দেখায়, এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে গেলে এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে সে কী করছে তার একটা লিখে বিস্তারিত তার একটা মেল অ্যাড্রেস দিয়ে রাখছে। আমি যদি এখানে আমার মেল অ্যাড্রেসটা দিয়ে রাখি, আমি আমার মেল অ্যাড্রেসটা নিই, মেল অ্যাড্রেসটা আসার পরে এই যে মেল অ্যাড্রেসটা meganharman.com নিয়ে আমি এখানে দিয়ে রাখলাম, এখানে লিখে দিলাম যে টেক্সাস বা USA, মানে যে কোনো একটা জায়গার নাম লিখে দিলাম ক্যালিফোর্নিয়া, তাহলে কি হবে, এই যে ওর মতো ও যেভাবে লিখছিল আর কি, জাস্ট আমিও এইভাবে পরে এটাকে সাবমিট করে রাখবো, শেষ। এর যে প্রোফাইল সেট হয়ে গেছে, দেখছো প্রোফাইল সেট। তো এটাও কিন্তু এক ধরনের একটা সিস্টেম, যে আমি কি করতেছি, আমার এই যেখানে লিড জেনারেশন যে এখন আমি আমার মেলটা দিয়ে দিছি, এটাও এক ধরনের লিস্ট, আমার এখান থেকেও কিছু মেল পাওয়া সম্ভব, তবে এই মেলগুলো আসলে বেশি একটা রেয়ার হয় না, মানে ওই মানে বিভিন্ন ভ্যারাইটিজ মেল আসে, নাইজেরিয়া উগান্ডা মুগান্ডা যা আছে কেনিয়া এগুলো থেকে মেল আসে, এই মেলগুলো আসলে আমাদের কোনো কাজে লাগে না, আমাদের মেল কাজে লাগে হচ্ছে আমরা ইউএসএ যখন করি স্কিপ দ্য গেমসে কাজ করব, তখন ওই মেলগুলোই মূলত আমাদের কাজে লাগবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা ছবি কালেক্ট করা দেখে ফেললাম, এরপরে হচ্ছে আমরা ওই ইতে দেখবো আমাদের যে পোস্টগুলো করতে হয়, পোস্টগুলো কীভাবে করতে হয় আসলে ওটা স্কিপ দ্য গেমস থেকেই দেখাতে হবে,
কারণ আমি ফেসবুকের পোস্ট কীরকম সেটা যদি দেখাতে হয় ফেসবুক থেকে দেখালে সবচেয়ে বেস্ট। যদি মনে করেন টুইটারে পোস্ট করতে হয় কীরকম, তাহলে সেটা আমি টুইটারের থেকে কি দেখানো বেস্ট। তো এই স্কিপ দ্য গেমসের পোস্টগুলো কীরকম হয় সেটা যদি আমি স্কিপ দ্য গেমসে দেখাতে পারতাম তাহলে সেটা সবচেয়ে ভালো হতো। তো আমরা ইনশাল্লাহ এটা আগামী এইতে দেখবো, কি বলে আগামী শনিবার দিন রাত্রেবেলা। তবে ওই দিন রাত্রে কিন্তু কাজ জাগন থাকতে হবে সবাইকে। আর ওই দিন রাত্রে আমরা 2টা থেকে কাজ করব, 24 তারিখ রাত্রে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ আমি বলছিলাম টাইমটা কিন্তু ওদের 3টা থেকে টাইম অ্যাকাউন্ট করার। আমরা কি করব অ্যাকাউন্ট? প্রথম আমি দেখাই দেব, পরে তোমরা করবা। কি কইছি বুঝছো কি? তাহলে তো আগে ভিপিএন গুলো কিনতে হবে। হ্যাঁ, ভিপিএনটা কিনতে হবে। কারণ আমি যদি এই সপ্তাহে কাজ দেখাই, তারপরে এই কি বলে আমি তো পরে পোস্টগুলোও দেখাই দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু তোমাদের আবার কাজ শুরু করতে করতে আগামী সপ্তাহ লাগবে। কথা কি কিছু বুঝছো কি না? হ্যাঁ, এই হলো সমস্যা। এখানে সপ্তাহে একদিনে শুধু অ্যাকাউন্ট করা যায়। এটাকে রিমুভ করে দিই এখন, এটা দরকার নেই। ইনস্টাগ্রাম তাহলে আমরা লিড কিভাবে মানে সব মোটামুটি আসলে দেখাই ফেলছি, আর তেমন কিছুই নেই। কিছু বুঝছো, শুধু জাস্ট ওই দিন একটু অ্যাকাউন্টটা আর একটু বিস্তারিত দেখাই দেবো। অ্যাকাউন্টটা কালকের ভিডিওতে যেমন দেখাইছি ঠিক সেম, কালকের যে অ্যাকাউন্টটা দেখাইছিলাম না ও সেম ওভাবে। তোমার হাইট কত, তোমার চোখের কালার কি, তোমার চুলের রং কি, তোমার তারপরে ওজন কত, ঠিক আছে, এই ধরনের কিছু ইনফরমেশন দিয়ে তুমি জাস্ট অ্যাকাউন্টটা তোমার ফিল আপ করবা। ফিল আপ করে দেন পরবর্তীতে তুমি এই করবা, কাজ করবা। আচ্ছা ভাই, যে আপডাউন ডেট ওই যে ওয়েবসাইট আছে না, ওই ওয়েবসাইটে কয়টা অ্যাকাউন্ট যাবে ব্যাক থেকে? এক পিসি থেকে অনেকগুলো করতে পারবা, সেটা অসুবিধা নেই। কিন্তু এক মেল একটা দিয়ে করতে পারবা, এক মেল একটা। ও হ্যাঁ, এটা হচ্ছে কই রানা কি বাইরে গেছে না, মনে হয় কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, আমেরিকান ভেরিফাইড ইমেলটা পাবো কিভাবে? আমেরিকান ভেরিফাইড ইমেলগুলো আমি দেব তোমাদেরকে, ঠিক আছে বুঝছো? আর এটার জন্য আমি বলছিলাম, তুমি একটু পরে আসছিলা, এই যে এক্সক্লুসিভ কি জানি ওনার নাম, জাইফকে আমি বলছিলাম যে এই যে এখানে আমি তোমাদেরকে এরকম প্রথম অবস্থা থেকে মানে ওই মেলগুলো আসলে কিনতে হয়, ঠিক আছে বুঝছো? ওই মেলগুলো পার রেট আমরা অনেক সময় কিনি, যে কোনো সময় 10 টাকা, কোনো সময় 8 টাকা, কোনো সময় 18 টাকাও দিয়েও কিনি, 18-20 টাকা দিয়েও কি মেলগুলো কিনি। কেনার পরে খেয়াল করো আমরা কত মেল কিনি, দেখা যাচ্ছে আমি 50টা মেল কিনছি বা 100টা মেল কিনছি, কিনে আমাদের সাথে যারা কাজ করে এগুলো আমি প্রত্যেক দিনের জন্য রেখে দিই। যখন তোমরা কাজ করবা তোমাদেরকে তখন আমি 2টা-3টা করে অ্যাকাউন্ট দিব। কয়টা করে দেব? প্রথম 2টা-3টা করে, 2-3টা, হ্যাঁ 2টা-3টা করে দেব। দিয়ে দেখবো যে আসলে তোমরা কিরকম কাজ করো। আর এটার জন্য যে পেমেন্টটা আসে সেটা পেমেন্টটা আমি যত টাকা দিয়ে কিনছি আমি তোমাদের কাছ থেকে ওটা ধরে নেব, তবে এই টাকাটা আমাকে দিতে হবে না। যখন তোমরা আমাকে লিড দিবে তখন তো তোমরা আমার কাছে টাকা পাও না, তাই না? যখন তোমাদের ভাই বুঝতে পারি কথাটা বুঝতে পারছি। আচ্ছা, কথাটা হচ্ছে কি আমি আবার বলি, যেমন আমি তোমাকে মনে করো 5টা অ্যাকাউন্ট দিলাম, তো 5টা অ্যাকাউন্ট যদি 10 টাকা করে হয় তাহলে কত টাকা হয়? 50 টাকা। এই 50 টাকা তোমরা আমাকে দিতে হবে না। এখন তোমরা তো যখন আমাকে ইমেলগুলো দিবে, ইমেলগুলো দিবে, তোমার কথা তুমি আমাকে 100 ইমেল দিছো, তাই না? 100 ইমেল 5 টাকা করে হলে কত আসে? 100 ইমেল যদি 5 টাকা করে আসে হলো 500 টাকা। এই 500 টাকা তুমি আমার কাছে এখন পাও না, ঠিক আছে না? আমি যদি তোমাকে যতগুলো ইমেল দেবো সেটা আমার কাছে একটা লিস্ট থাকবে, ওখান থেকে আমি শুধু ইমেলের একটু লিস্টটা একটু প্রাইসটা রেখে দেবো। এই কথা কি কিছু বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। মানে এটাও কিন্তু কিনতে হয় আমাদের, খেয়াল করি, এটাও কিন্তু কিনতে হবে, কিন্তু এই টাকাটা তোমাদেরকে অগ্রিম দিতে হবে না। এই টাকাটা আমি তোমাদেরকে কি কাজ করার জন্য তোমাদেরকে সার্ভাইভ করব। পরে দেন যখন লিড হবে, আর ভালো লিড হলে সত্য কথা যেটা, ভালো যখন লিড পাই তখন আমরা এই টাকাটাও রাখিও না, একদম এক্স্যাক্টলি সত্য যেটা। কিন্তু ভালো যার লিড না আসে তখন তার কাছ থেকে টুকিটাকে এটা রেখে দিই, নাহলে এটা আমাদের অনেক লস হয়ে দাঁড়ায়। তুমি যদি দৈনিক, আমি বলছিলাম না, তুমি যদি মনে করো যে উইকলি 1000 মেল আনতে পারো, তাহলে 1000 মেল আনলে তোমার উইকলি আমি তোমাকে 10টা আইডি দিতেও আমরা অসুবিধা নেই। তুমি একটা ভালো সম্ভব কি? হ্যাঁ সম্ভব, আমি বললাম না প্রতিদিনই সম্ভব। তোমার কাছে যদি 4-5টা অ্যাকাউন্ট থাকে
3-4টা অ্যাকাউন্ট থাকে, পার ডে তোমার একটা চলে আসবে, 200-300 করে চলে আসে। এ, কথা কি কিছু বুঝে আসছে? সময় কি 2 ঘন্টায় দিতে হবে না বেশি দিতে না হবে? না না, 2 ঘন্টায়, ওটাই তো বেশি কাজ নেই। 2 ঘন্টা পার ডে, 2 ঘন্টা। শুধু তোমার আইডি তো করে রাখবা আগেই, একদিন আইডি করবে, কবে একদিন আইডি করবা, ঠিক আছে? আর শনিবার দিন। হ্যাঁ, শনিবার দিন। আর বাকি দিনগুলোতে শুধু তুমি 2 ঘন্টা করে প্রত্যেকটা আইডিতে 10 মিনিট 15 মিনিট করে সময় দিবে, শেষ। এটাই 2 ঘন্টা, বেশি লাগবে না। আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এর বেশি সময় কখনোই লাগে না। এই হচ্ছে তাহলে তো সুবিধা হয়। হ্যাঁ, সময় সুবিধা লাগে। হয়, কিন্তু একটা অসুবিধা আছে। একটা অসুবিধা বলতে কি, যারা ম্যাচে থাকেন এটা হলো সবচেয়ে বড় অসুবিধা। কারণ আপনি আমি আপনাদেরকে প্রথম নুরু মেসেজের যে ফিক্সারগুলো দেখাইছিলাম, এই ধরনের ফিক্সার নিয়ে কিন্তু কাজ করতে হবে। সেটা আপনি যদি ম্যাচে থাকেন, এখন আপনি কাজ করতেছেন, আরেকজন ফ্রেন্ডকে যদি আপনি, অনেক সময় এদের সামনে কাজ করা যায় না। একসাথে সবাই যদি এক মেন্টালিটি না হয়, তাহলে কি একটু সমস্যা তো হবে। একটু সমস্যা হবে। এই জায়গাটাতে শুধু একমাত্র প্রবলেম আছে, এই জায়গাটাতে। এটা ছাড়া ইনশাল্লাহ তোমাদের আর কোনো ঝামেলা নাই। আমি যতক্ষণ আমি আছি, আমি তোমাদেরকে কাজ দেখাবো, শিখাবো। না ভাই, সমস্যা নেই, এখন বাসায় আছি তো। হ্যাঁ হ্যাঁ, এটাই শুধু জাস্ট এটাই। বাসায় আছি। এমন আমি আসলে আমিও মাঝখান দিয়ে বললাম না, অনেকদিন কাজ করতে পারি নাই, বাসা চেঞ্জ করছিলাম, মেসে উঠছিলাম, ওই মেসে আসলে কাজ করার পরিবেশ ছিল না। আবার একটা জিনিস হচ্ছে কি, নিজে নিজে কাজ করলে তো আর অসুবিধা হয় না, তাই না? নতুন কাজ করতে হবে। মতো করে কাজ করা যায়, ঠিক আছে? আবার এইটা দিয়ে তুমি যদি লিড আনতে পারো, লিড দিয়ে আবার এটা দিয়ে আরো কিভাবে ইনকাম বাড়ানো যায় সেটারও প্রসেস আছে। এই লিডগুলো তো তুমি সেল করতে পারবাই, প্লাস এই লিড দিয়ে তুমি কিভাবে মাসে $1000 ইনকাম করতে পারবা, আরো বেশিও করতে পারবা, কমও করতে পারবা। ওই লিডগুলোতে আবার তোমরা একটা সেটিং সিস্টেম দিয়ে দিব, ক্যাশ অ্যাপ, এটাকে বলে ক্যাশ অ্যাপ। দিব কি দিব? CASH, ক্যাশ অ্যাপ। ক্যাশ অ্যাপের নাম শুনছো? যারা মনে হয় জাইব শুনছো? জাইব? না ভাই, শুনিনি। হ্যাঁ শুনছি ভাই। ওই যে ক্যাশ অ্যাপের নাম শুনছে। ক্যাশ অ্যাপের কাজ কি বলো তো জাইব, একটু বলো তো দেখি। ওই যে মেসেজ সরি ফেসবুকে শুনলাম, মনে প্রতারণা হয় নাকি ক্যাশে শুনলাম নাকি। ক্যাশ অফ হচ্ছে, আমি একদম সোজা কথা বলি, তুমি একটা মেসেজে একজনের সাথে চ্যাট করবা। কার সাথে চ্যাট করবা? ওই যে যার মেইলটা পাইছো তার সাথে, তার যার নাম্বারটা পাইছো তার সাথে চ্যাট করবা। চ্যাট করে বলবা যে তুমি তাকে একটু সেক্স অফার করবা, যে তুমি যদি আমার সাথে 1 ঘন্টা টাইম স্পেন্ড করতে চাও, তাহলে আমাকে কি করো, $200 দিতে হবে। কত ডলার দিতে হবে? 200 $200 দিতে হবে। কিন্তু শর্ত হচ্ছে, আমার আগে তাকে জিজ্ঞাসা করবা যে সে কোথায় থাকে। সে যদি বলে সে থাকে, মনে করো যে ক্যালিফোর্নিয়াতে থাকে, কোথায় থাকে? ক্যালিফোর্নিয়া। তখন তুমি গুগলের সাথে সাথে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করবা। আমি দেখাই যেরকম, এইভাবে মনে করো ক্যালিফোর্নিয়া লিখে, বুঝতে পারি বিষয়টা। ক্যালিফোর্নিয়ান, আরে ভাই, আচ্ছা আমি বুঝে দিচ্ছি, আবার বুঝে দিচ্ছি, অসুবিধা নেই। ক্যালিফোর্নিয়া, তুমি যে লিডগুলো পাবা, খেয়াল করো, আমি আবার বলতেছি, তুমি যে লিডগুলো পাবা, মনে করো তুমি এই যে লিড তো 2 ধরনের হয়। লিড কয় ধরনের হয়? দুই ধরনের, একটা নাম্বার একটা ইমেল। হ্যাঁ, একটা হলো ইমেল, ইমেল, একটা হচ্ছে নাম্বার, NUMBER, নাম্বার। খেয়াল করো, এই নাম্বার এবং ইমেলে তুমি তার সাথে কি করবা, চ্যাট করতে পারবা। চ্যাট বুঝো তো? না? হ্যাঁ হ্যাঁ, চ্যাট করতে পারবা। তো ইমেলে তুমি তাকে রিপ্লাই দিতে পারো, নাম্বারও তুমি তাকে রিপ্লাই দিতে পারবা। এমন সিস্টেম দেখাই দিবে কিভাবে করতে হয়। এখন রিপ্লাই দিলে সে তোমার সাথে চ্যাট করবে, অনেকক্ষণ ধরে চ্যাট করবে। স্কাইপিতে তার সাথে তুমি চ্যাট করতে পারো, মানে যে কোনোভাবে তার সাথে কি করতে পারবা, তুমি চ্যাট করতে পারো। চ্যাট করে কি হবে, তখন তুমি তাকে বলবা যে আমি যদি এই সার্ভিসটা যে দিই, এটা আমার পার ঘন্টা একটা রেট থাকে। কি থাকে? মনে করে 1 আওয়ার, 1 আওয়ারের রেট হলো আমার $100। কত ডলার? 100 ডলার। তার সাথে তুমি চ্যাটে এটা বলবা, যদি আমার সাথে 2 ঘন্টা থাকো, তাহলে হবে $150। তো কত দিলাম? $150। এরপরে পরবর্তীতে প্রতি ঘন্টা, খেয়াল করো, আমি কিন্তু একটা টেকনিক শিখাচ্ছি। 2 ঘন্টার পরবর্তীতে যত ঘন্টা যাবে পার আওয়ার, পার আওয়ার, তোমায় আমাকে আরো কি করতে হবে, মনে করো যে $30 করে বেশি দিতে হবে। কত ডলার দিতে হবে? $30 দিতে হবে। এখন তাকে তুমি কি অফার করতেছো? তার সাথে সেক্স করার অফার করতেছো। ডেটিং সাইট কিন্তু এরকমই, যে আমি আসো, তাহলে আমার সাথে ঘুরতে যাবে, চলো আমার সাথে হোটেলে যাবে,
আমেরিকাতে এগুলো অ্যাভেলেবেল, এই জন্য ওদের বেশি একটা ঝামেলা হয় না। তো আমি বলে দিছি যে আমার সাথে যদি তুমি 1 ঘন্টা ঘুরতে যাও বা 1 ঘন্টা যদি হোটেলে থাকো, তাহলে তুমি আমাকে $100 দিতে হবে। কত ডলার দিতে হবে? 100 100। যদি 2 ঘন্টা থাকো, একটু ডিসকাউন্ট আছে, তুমি আমাকে $150 দিবে। 2 ঘন্টার পরে যত ঘন্টা থাকবে আমার সাথে পার ঘন্টার জন্য তুমি আমাকে $30 করে কি করতে হবে? বেশি বেশি মানে পেমেন্ট করতে হবে। তাহলে যদি 3 ঘন্টা হয় তাহলে কত হবে? 150 গুণ যোগ 30, তাহলে 180। এভাবে বলবা তাকে যে একটা রেট দিবে আমাকে, এর সাথে যদি তুমি কি করতে হও, হোটেলে যদি থাকতে চাও তাহলে আমাকে রেট দিতে হবে। তখন সে যদি তোমার পিকচার ভালো লাগে, তোমার মেসেজ ভালো লাগে, সে যদি বুঝতে পারে, তুমি যদি তাকে একটু পড়াইতে পারো, তখন তাকে বলবো যে ঠিক আছে তুমি কোথায় থাকো বলো, আমি তোমার অ্যাড্রেসে চলে আসবো। কি বলবা? অ্যাড্রেস। তোমার অ্যাড্রেসটা দাও। সে তখন তোমাকে অ্যাড্রেসটা দিল, সে মনে করো যে থাকে যে ক্যালিফোর্নিয়া, মনে করলাম, ধরে নিলাম একটা অ্যাড্রেস আমরা খুঁজে বের করে নিই। হ্যাঁ সে মনে করো একটা অ্যাড্রেস দিলে, নাম দিল ক্যালিফোর্নিয়া, দিল CALIFOURNIA, ক্যালিফোর্নিয়া। বুঝছো? এখন ক্যালিফোর্নিয়ার আশেপাশে কোন জায়গা আছে সেটা কি আমি চিনি আমেরিকার? না চিনি না। তখন আমি কি করবো, Google। আমি সাথে সাথে ক্যালিফোর্নিয়াটাকে কপি করে গুগলে গিয়ে সার্চ করব। গুগলে গিয়ে সার্চ করে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করার পরে গুগল ম্যাপে চলে যাব। কোথায় চলে যাব? গুগল ম্যাপ। গুগল ম্যাপে চলে যাব। খেয়াল করো, গুগল ম্যাপে এসে যে ক্যালিফোর্নিয়াটাকে এভাবে জুম করবো আমি। জুম করে তখন তাকে ক্যালিফোর্নিয়ার, সে যদি বলে, খেয়াল করো, ক্যালিফোর্নিয়া তো আর পুরো শহর না, সে ক্যালিফোর্নিয়া একটা নির্দিষ্ট একটা জায়গার নাম বলবে। কি বলবে? নির্দিষ্ট একটা জায়গার নাম বলবে। যেমন আমি ঢাকায় থাকি। এখন ঢাকার কোথায় থাকি? ঢাকার তেজগাঁও আছে, মোহাম্মদপুর আছে, ফার্মগেট আছে, খিলক্ষেত আছে, আছে না? হ্যাঁ, তখন তাকে বলবো যে তুমি তোমার অ্যাড্রেসটা বলো। ধরে নিলাম সে আমাকে যে অ্যাড্রেসটা দিল, সেই অ্যাড্রেসটা হচ্ছে এইটা, এই যে এটা তার অ্যাড্রেস। এখন আমি সাথে সাথে যখন এটা লিখে সার্চ করব, তখন আমাকে এখানে এটা চলে আসবে। আসার পর আমি কি করব, তাকে বলবো যে আমি তো এই জায়গাটাতে থাকি। কোথায় থাকি? এখানে থাকি। অথবা এটার কথা বলবো, অথবা এটার কথা বলবো। কি আমার কথা বুঝছো কিনা? হ্যাঁ এই যে এগুলো হলো আমার জায়গা, যেগুলো তীরের মাথা, আর এটা হলো তার জায়গা। কি কিছু বুঝছো? এই যে এটা হলো কি তার জায়গা। আমি একটা সার্চ করে তাকে বলবো যে আমি এই জায়গাটাতে থাকি। তখন সে বলবে যে ও আচ্ছা এখানে। তখন বলবো যে এখানে আসতে তো আমার 1 ঘন্টা লাগবে, কিন্তু শর্ত হচ্ছে ভাই আমার তো গাড়ি নেই। কি নেই? গাড়ি নেই। তুমি এক কাজ করো, আমাকে কি করো, গাড়ির জন্য আমাকে একটা ট্যাক্সি ভাড়া পাঠাই দাও, তাহলে আমি তোমার কাছে কি যাব। বুঝতেছো? এই যে কে জানো, রাহাত, বুঝতেছো? জি ভাই বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ তখন তার কাছে তুমি একটা কি চাইবে? ট্যাক্সি ভাড়া চাইবে। গাড়ি। হ্যাঁ, ট্যাক্সি ভাড়া। ঠিক আছে, তুমি আমাকে ট্যাক্সি ভাড়া দাও, আমি তোমার সাথে চলে আসতেছি, তোমার অ্যাড্রেসে কি চলে আসতেছি। এখন সে কি করবে, তোমাকে বলবে যে বেশি কিছু না, বলবা যে বেশি না, তুমি আমাকে বেশি না, এই অনেক সময় আমরা রেট আরো বাড়াই বলি, তুমি আমাকে বেশি দাও, আমাকে $50 দাও। কত ডলার দাও? 50 ডলার আমাকে আমার নাম্বারে পাঠাও, আমি তোমার কাছে চলে আসতেছি। এই কথা কি ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ। তখন সে বলবে যে ঠিক আছে, তোমার তাহলে কি দাও, একটা নাম্বার দাও, আমি যে নাম্বারে টাকা পাঠাবো। যেমন আমি যদি বলি আমার বিকাশে ভাই আপনি 100 টাকা পাঠান, আমি আপনার কাছে চলে আসতেছি। আমাদের দেশে যেরকম বিকাশ আছে না? হ্যাঁ, ওদের দেশে কিন্তু যে এরকম আছে, এটাকে আমরা ক্যাশ অ্যাপ বলি। কি বলি? ক্যাশ অ্যাপ। তখন তাকে আমরা একটা কোড পাঠাবো, যেরকম আমরা মোবাইল নাম্বার পাঠাই। যদি কেউ টাকা পাঠাতে চায় আমাকে, তখন আমরা কি করি, বিকাশ নাম্বার দিই, তাই না? হ্যাঁ, তাকে আমরা বিকাশ নাম্বার দিই। তখন আমি বলবো যে না ঠিক আছে, এক কাজ করো, এই তুমি আমাকে এই দাও, আমার ক্যাশ অ্যাপ আছে, ক্যাশ অ্যাপে তুমি আমাকে কি করো, পেমেন্ট দিয়ে দাও। তখন আমরা তাকে একটা ক্যাশ অ্যাপের একটা অ্যাকাউন্ট দিলাম। ধরে নিলাম আমি ক্যাশ অ্যাপের অ্যাকাউন্টটা JARIN256 এরকম থাকে আর কি, ক্যাশ অ্যাপের অ্যাকাউন্টে এরকম থাকে। এই কথা রাহাত বুঝতেছো? হ্যাঁ বুঝতেছি। এই ক্যাশ অ্যাপে তাকে বলবো যে তুমি আমাকে এই ক্যাশ অ্যাপে টাকা পাঠাও $50, পাঠাইয়া তুমি আবার ওটা কি স্ক্রিনশট হিসেবে পাঠাও, আমি কনফার্ম হওয়ার জন্য। কি করবা? হ্যাঁ, কনফার্ম হওয়ার জন্য স্ক্রিনশট চাবো। সে তুমি যে আমাকে টাকা পাঠাইছো $50, সেটা তো আমাকে আগে বুঝতে হবে, তাই না? তুমি আমাকে একটা স্ক্রিনশট পাঠাবা। তো স্ক্রিনশট যদি পাঠায় সে, তাহলে কিন্তু এই ক্যাশ অ্যাপে $50 পাঠাই দিছে। কত ডলার পাঠাই দিবে? 50 পাঠাই দিল। পাঠাই দেওয়ার পর সে তোমাকে একটা স্ক্রিনশট দিল, তার মানে সে এটা যে পাঠাইছে এটা একটা প্রমাণ ওখানে চলে আসবে। যেমন বিকাশের একটা সাকসেসফুল মেসেজ আছে না? তো ঠিক এভাবে ওই ক্যাশ অ্যাপের একটা সাকসেসফুল মেসেজ আছে, যে মনে করো যে তার নাম ছিল জ্যাক। কি ছিল? জ্যাক। তার অ্যাকাউন্ট ছিল এটা।
এখন এই অ্যাকাউন্ট থেকে জ্যাকের অ্যাকাউন্ট থেকে জেরিনের অ্যাকাউন্টে $50 ট্রান্সফার হয়েছে। কত ডলার ট্রান্সফার হয়েছে? $50 $50 ট্রান্সফার হয়েছে। এই $50 ট্রান্সফার হয়েছে। তো সেটার তো একটা সাকসেসফুল মেসেজ আছে। তো সেই ওই মেসেজটাকে কি করবে, আমাকে একটা স্ক্রিনশট পাঠাবে যে আমি তোমাকে $50 পাঠাই দিছি, তুমি চলে আসো। এই যে ট্র্যাকটা পাঠাই দিছি এটা কিন্তু আমার কাছে থাকবে না, এটা চলে যাবে আমার আমেরিকার বাইরের কাছে। কার কাছে চলে যাবে? আমেরিকান বাইরের কাছে। এই যে মানে জেরি, সরি, আমেরিকান বাইরের কাছে, এই জেরিনের কাছে চলে যাবে। এখন আমার কাজ হচ্ছে, সরি তোমার কাজ হচ্ছে, তোমাকে যে সেই স্ক্রিনশটটা, আমি একটু পানি খাই, একটু পানি দাও তো ভাই, কথা বলতে বলতে কাজ ছুটে গেছে। দেখো তো এই জ্যাকে $50 কাকে পাঠাইছে? জেরিনকে পাঠাইছে। এই জেরিন হচ্ছে আমার আমেরিকার বায়ার, কারণ আমার তো আর ক্যাশ অ্যাপ নাই। আমি যদি আমেরিকার লোকের উপরে বিকাশে টাকা পাঠাতে তাহলে কি হবে? সে তো পারবে না, সে ক্যাশ অ্যাপে টাকা পাঠাবে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে, দাঁড়াও পানিটা একটু খেয়ে নিই। আচ্ছা এটা ব্লু করে দাও। এই যে ধরো। এখন তোমার কাজ হচ্ছে কি, তুমি পাইছো কত ডলার এখানে এখন বলো? $50 পাইছো। এই $50 ফিক্সারটা তুমি কি করবা? আমাকে পাঠাবা। কাকে পাঠাবা? আমার আমেরিকান বাইরের কাছে, মানে না, ইয়েতে। টাকাটা আমেরিকান বাইরের কাছে চলে যাবে, কথা বুঝছো? কিন্তু স্ক্রিনশটটা তো সে তোমাকে পাঠাবে যে আমি এই দেখো এই অ্যাকাউন্টে কি $50 পাঠাই দিছি। তখন তুমি এই স্ক্রিনশটটা আমাকে পাঠাবা। কাকে পাঠাবা? আপনাকে। হ্যাঁ, আমাকে। আমি আবার এটা পাঠাবো আমার আমেরিকান বায়ারের কাছে, সেম স্ক্রিনশটটা। কথা কি কিছু বুঝে আসছে? হ্যাঁ বুঝছি। তাহলে মানে তুমি ডাইরেক্ট পাঠাতে পারবা না মানে আমেরিকান বায়ারের কাছে। তো আমি কি করছি, তুমি আমাকে পাঠাবা, আমি এটা আমেরিকান বায়ারকে পাঠাবো। পাঠানোর পরে আমেরিকান বায়ার আমাকে এই $50 থেকে, মনে করো কত ডলার, $50 থেকে আমাকে সে 50% দিবে। কত দিবে? 50%, মানে $25 দিবে। আমাকে কত ডলার দিবে? $25। সে আমাকে এটার জন্য $25 পেমেন্ট করবে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ 50%। আমি তাহলে কত ডলার পাইলাম? 50% পাইলাম। এই 50% থেকে খেয়াল করো, আমার সাথে যে মানে বায়ার আছে, আমি তোমাদের কই দিন এই জিনিসটা বুঝেছিলাম, ক্যাশ অ্যাপের ব্যাপারটা। হ্যাঁ এই ক্যাশ অ্যাপ থেকে $50 থেকে আমি আবার তোমাদেরকে দিব 50%, মানে বুঝছো? 12.5। হ্যাঁ 12.5। ওই যে প্রথম ক্লাসে কিন্তু আমি এটা বলছিলাম তোমাদের। হ্যাঁ প্রথম ক্লাসটা প্রয়োজন আবার একটু দেখি। তাহলে আমি এখান থেকে মনে করো 12.5 ধরলাম, 12.5 বা 13 ধরলাম। কথা কি বুঝছো? মানে একটা ফিগারে ধরলাম আনুমানিক $13। তাহলে খেয়াল করো, তুমি $13 পাইলে, এখানে যে আমি পেলাম, কথা বুঝবে, এখানে আমার আরো কিছু কাজ আছে। এক্স্যাক্টলি যে আমি তোমাকে পেমেন্ট করতেছি, খেয়াল করো, তুমি এই ডলারটা পাচ্ছ, আমি যে তোমার ওই যে ইমেলটা কিনতেছি, খেয়াল করো, ইমেল মনে আছে? ইমেলে তোমাকে আমি একটা প্রাইস দিচ্ছি না? ওই ইমেলের প্রাইসটা কিন্তু আমি এই আমার যে $12 থাকবে সেখান থেকে আমাকে পেমেন্ট করতে হবে। কথা কি কিছু বুঝছো কিনা? হ্যাঁ তোমার $13, আমার $12। কত ডলার? $12। তাহলে এই $12 থেকে কিন্তু আমি আবার তোমাদেরকে ওই ইমেলের $5 করে দিচ্ছি, নাম্বারের $2 করে দিচ্ছি। মনে আছে এই ব্যাপারটা? হ্যাঁ এটা কিন্তু আমি হ্যাঁ, এটা কিন্তু আমি প্রথম বলছিলাম তোমাদের। আমার এখান থেকে আরো আমার কিছু খরচ আছে, আর তোমার এই যে ক্যাশ অ্যাপেরটা তুমি এটা পুরোটা পেয়ে যাবা। তাহলে খেয়াল করো আমরা কি করি, খেয়াল করো, ভালো ছবি হলে তুমি একজনের সাথে এখানে চ্যাট করলে, মনে করো যে দেখা যাচ্ছে তুমি 20 মিনিট আধা ঘন্টা চ্যাট করলা, চ্যাট করে যদি আমরা ওই দিন কি করছি মানে বলি, আমার সাথে যে আরেকজন ছিল সে একসাথে $200 আনছে। কত ডলার আনছে? 200 আনছে। সে তাকে কি করছে একটু এইটা দেখাই, হোল নাইট মানে পুরো রাতের জন্য তাকে অফার করছে $500। কত ডলার? $500। যে এক রাতের জন্য তুমি আমাকে $500 দিতে হবে। $500 মানে ওদের কাছে 500 টাকা। আমাদের দেশে যেরকম 500 টাকায় কিন্তু 1000 টাকা দিয়েও কিন্তু রাত কাটায়, সত্য কথা, তাই না?
তো $500 মানে এক রাতের জন্য $500 সে ডিমান্ড করছে, কিন্তু শর্ত দিছে যে তুমি আমাকে আগে $200 অ্যাডভান্স দিতে হবে। কি দিতে হবে? অ্যাডভান্স। অ্যাডভান্স দিতে হবে। তখন সে রাজি হয়েছে, রাজি হয়ে তাকে $200 অ্যাডভান্স পাঠিয়ে দিছে। কথা কি কিছু বুঝছো কিনা? হ্যাঁ এখন আমি তো ভাই বুঝছি, কিন্তু এগুলো তো একটু সিট টাইপের হয়ে গেল, সিট করা হয়ে গেল তো। ভাই সিপিএম মার্কেটিংটাই এরকম জিনিস, ডেটিং সাইটটাই এরকম জিনিস। কি কইছি বুঝছো? তাহলে জিনিসটা কেমন হবে ভাই, একটু নিজের কাছে কেমন লাগছে? না না, আমি সেটাই বলতেছিলাম। কিন্তু যখন তুমি $200 সে নিয়ে আসছে, খেয়াল করো, বায়ার তাকে দিয়েছে কত ডলার? $100। সরি, বায়ার তাকে দিয়েছে কত? $100। আবার সে কিন্তু, আর এটা হচ্ছে যখন সে নিজে করছিল সে পুরো $100 নিজে পাইছে, সে অন্য কাউকে দেওয়ার লাগে না। যেমন আমি যদি নিজে কাজ করি, খেয়াল করো, আমিও তো লিডার, তাই না? আমি আমার $25 আমার নিজের কাছেই থাকবে। তো সেইভাবে $100 পাইছে। $100 হিসাব করো তুমি কত আসে? 85 টাকা করে 8,500 টাকা সে মাত্র আধা ঘন্টায় কামাইছে। কয় ঘন্টায় কামাইছে? আধা ঘন্টায়। আধা ঘন্টা তার সাথে চ্যাট করে, তার সাথে এমন ভাবে চ্যাট করছে, তাকে এমন ভাবে বুঝাইছে, তাকে এমন ভাবে পটাইছে, পটাই এসে 8,000 টাকা একদিনে ইনকাম করছে, তাও আধা ঘন্টায়। বুঝছো কিনা কথাটা? বুঝছি তো। হ্যাঁ, এরকম আসলে এখন সিপি মার্কেটিং এ যারা, শোনো, হে কিন্তু কি ভালো লোক নাকি, হে হলো খারাপ লোক, খেয়াল করো। ঠিক আছে, কিন্তু বিষয়গুলো তো অ্যাবনর্মাল টাইপের লাগছে ভাই একটু। এটা এখন যদি যে করতে চায় করে, কে করতে চায় করবে না, সেটা তার ব্যাপার। আমি কিন্তু সবকিছুতে, যে তেমন তুমি ডেটিং নুরু মেসেজ নিয়ে কাজ করতেছো, খেয়াল করো, তাকে একটা পোস্ট করতেছো, সেটাও তো একটা খারাপ জিনিস, তাই না? জি জি, সেটাও তো একটা খারাপ জিনিস। তাকে একটা খারাপ ছবি দিয়ে তুমি কিন্তু তার মেলটা কালেক্ট করতেছো। তো এটা খারাপ একটা অফার করে তাকে আমি তার থেকে কিছু টাকা কালেক্ট করতেছি, শেষ। এরকম আছে। এটাকে বলে ক্যাশ অ্যাপের কাজ। এটাকে কি বলে? ক্যাশ ক্যাশ অ্যাপ। এই যে এটা আমার কাছে ক্যাশ অ্যাপ। আমি তোমাকে আমার একটা স্কাইপি অ্যাকাউন্ট দেখাই, একটু ওয়েট করো, তাহলে আমার বুঝতে পারবা। যেমন আমার স্কাইপিতে একটু যাই। কি অসুবিধা হইতেছে কারো? না 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 ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সরি, স্কাইপি কই? এসকে না, কালকে আবারও দেখলাম কে জানি বললো ভাই একটু লং হয়ে যাচ্ছে। আসলে বুঝার ক্ষেত্রে, শিখার ক্ষেত্রে কর্পূর্ণ করতে নেই। শিখে নাও, দেখে নাও জিনিসগুলো। আজকে করো আর না করো, সময় মাথার মধ্যে ঢুকবে যে ভাই আমি এটা করবো। জি ভাই, শিখতে তো সমস্যা নাই। ওইটাই। শোনো, মানুষ যখন অভাবে পড়ে তখন অনেক কিছু করে। এটা আচ্ছা, আমার আজকে একটু এটা তো বাস্তব কথা। তো ওইটাই। এখন তুমি যদি এভাবে যদি 2-4 জনের সাথে চ্যাট করো, খেয়াল করো, ভালো করে যদি চ্যাট করতে পারো, তাদেরকে যদি বুঝাতে পারো, আবার এরা যে সবাই যে বোকার ব্যাপারটা এমন না। তারাও কিন্তু আমি চ্যাট করে ধোকা দিছি, সে সাবধান হয়ে গেছে। কি কথা কি কিছু বুঝছো কিনা? এরকম আছে। আবার যারা নতুন এই সাইডে আসতেছে, নতুন কিন্তু এই সাইডে লোক আসবে, কিয়ামত পর্যন্ত লোক আসবে। আমি আজকে ঢাকা শহরে আছি, আমি কি কিয়ামত পর্যন্ত থাকবো? আমি মারা যাবো, ঢাকা শহরে আরো নতুন লোক আসবে, তারা মারা যাবে, ঢাকা শহরে আরো লোক আসবে। এইভাবে লোক ঢাকা শহরে আসতেই থাকবে। কি ব্যাপারটা এমন না? তো এভাবেই কিন্তু এভাবে নতুন লোক আসতেই থাকবে। তুমি মনে করো 5 জনের সাথে চ্যাট করছো, 5 জনকে পারো নাই, একজন তোমার কাছে পড়ে যাবে। কি হবে? পড়ে যাবে। ওই একজনকে দিয়ে তুমি মনে করো যে শেষ $100 পেয়ে গেছো, তাহলে আর কি লাগে? একজনের কাজ হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আমার এটা স্লো করতেছে কেন? কম্পিউটারটা এরপর থেকে স্লো হয়ে গেছে। আচ্ছা যাক, এটা আমি এখন দেখাতে পারতেছি না, যেহেতু ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিসি ক্লিনার। না না, ওটাতে কোনো সেটিং করতে হবে না, ওটা আমি দেখাই দিব কিভাবে কি করতে হবে। বিস্তারিত মানে মূল কাজগুলো আমি দেখাই দিব। আসলে এই যে দেখো, আমি এখানে দেখাই, এই যে শরীফ, এই হচ্ছে আমার একজন পার্টনার। এই দেখো, সে যে $200 পাইছে, আমি যে তখন গল্পটা বললাম, তার একটা ভিডিও দেখো। সে আবার ওইটা ভিডিও করছে, আমরা স্ক্রিন রেকর্ড গুলো করছি, আবার করে দেন যে নাম্বার, শরীফ নাম্বার, এই যে ভিডিওগুলো আমি একটা একটা করে প্লে করি, তোমরা একটু দেখো। এই মেয়েটা ছবি দিয়ে সে কিন্তু যে চ্যাট করছে, এই মেয়েটা দিয়ে সে $200 পাইছে, এই ফিক্সেরটা দিয়ে।
কথা কি কিছু বুঝছো কিনা? হ্যাঁ মেয়েটা কিন্তু দেখতে সুন্দর আছে, তোমরা তো মনে হয় কতটা হুম। বুঝতেছো জানি না। সে কি চ্যাট করছে একটু আমি যদি এখানে প্লে করি, খেয়াল করো। এই যে তার চ্যাটের ভিডিওটা আছে, এই যে এখানে আমি কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে, তোমরা এটা পরবর্তীতে দেখে নিও যে কি চ্যাট করছে, ঠিক আছে? এই যে $150 চাইছে, এই যে $150, সরি, এই যে $150 চাইছে, লিখছে হোয়ার ইউ ওয়ান্ট। তারপরে এই যে 50% কি করছে, ইউর সার্ভিস চার্জ, এই যে 50% সার্ভিস চার্জ দিছে। তারপরে এই যে এই পরে ক্যাশ অ্যাপ দিছে, দেখো এই যে, সরি এই ভিডিওটাতে, এই যে এখানে স্যার এটা স্কাইপের মধ্যে ভিডিও প্লে করা আসলে একটা ঝামেলা, ও নিজে নিজে চলতে চায়। এই যে ক্যাশ অ্যাপ দিছে, দেখছো এই যে ক্যাশ অ্যাপ, এই যে লিংকটা, হ্যাঁ ক্যাশ অ্যাপ দিছি। ক্যাশ অ্যাপ দেওয়ার পরে সে কি করছে, এখানে আসি, এরপরে দেখি ভিডিওতে, দেখি পরের ভিডিওটা, এখানে মানে 3-4টা ভিডিও ছোট ছোট করে করছে। তো এই যে তার চ্যাটিংটা, এই যে $500 চাইছে, দেখছো এই যে $200 কি বলছে, এই যে $200 হ্যাঁ মাই রেট $200 পার আওয়ার, এভাবে লিখছে সে। এই 4টা ভিডিও তো এখানে আছে, তোমরা আমি ভিডিওটা প্লে করতেছি একটার পর একটা, তোমরা এটা দেখে নিও। সাউন্ড গুলো এটা যাক, 50% ক্যাশ অ্যাপ, যে $400 চাইছে, এখানে 50% চাইছে। ফর দিস প্রবলেম, সে আবার ওই যে অ্যাডভান্স পাঠিয়ে দিয়ে একটু প্রবলেমে পড়ছে, পরবর্তীতে আরেকটা থাকে এই যে ক্যাশ অ্যাপ ফর বুকিং টেক্সট মি হোয়েন ইউ রেডি, ঠিক আছে? বলছে তুমি আমার ওই দিও। তারপর এটাতে যাই, আমি একটা একটু স্কিপ করে যাই, এত তো আর এখন বিস্তারিত দেখানো যাবে না। এই যে ইউর লোকেশন জিজ্ঞাসা করছে, ম্যানচেস্টার, তখন বলছে গ্রেট। তো তখন সে বলছে যে কি, তাহলে আমাকে এই $1 দিতে হবে, ম্যানচেস্টার যেতে হলে আমার এই $1 দিতে হবে, ঠিক আছে? কারণ ওই যে তার ট্যাক্সি ভাড়া লাগবে, কথা বুঝো নাই? বা অনেক সময় বলে, তারা বলে যে ক্যাশ অ্যাপ না, তুমি আমাকে অন্য কোনো অ্যাকাউন্ট দাও, ব্যাংক অ্যাকাউন্ট বলে, পেপ্যাল অ্যাকাউন্ট বলে, ওদের তো আবার পেপ্যাল অ্যাকাউন্ট আছে। তখন আমরা বলি যে না, আমরা ক্যাশ অ্যাপেই কাজ করি, অন্য জায়গায় কাজ করি না। যে ডু ইউ সেন্ড ইউর বুকিং মানি, জিজ্ঞাসা করছে তুমি কি তোমার বুকিং মানি সেন্ড করছো? তখন সে বলছে ইয়েস আই ডিড, যে হ্যাঁ আমি পাঠাইছি। তো বলছে ওকে লেট মি চেক, বলছে যে আমি চেক করি দেখি, ঠিক আছে? পরবর্তীতে জিজ্ঞাসা করছে যে তুমি কখন আসতে চাও, ঠিক আছে? এই যে এত ভিলেজ সার্কেল হয়ে এই যে একটা যাই, এগুলো আসলে অনেকগুলো ভিডিও, এটা দেখি। আসলে এখন অনেকগুলো ভিডিও দিয়েছিল তো, আচ্ছা টাকাটা পাওয়ার পর তারা কি ব্লক করে দেন? না আমরা ব্লক করি না, ব্লক হ্যাঁ তো আমরা মেসেজ দিলে আমার কি। এই যে এই যে ফিক্সেরটা, এই যে ইউ ক্যান মেক অন ওয়েডনেসডে আই নট টু বি ওয়ার্কিং, ওকে ওকে সেন্ড মি ইউর অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আই উইল সেন্ড ইউর $1 টুনাইট, ঠিক আছে? এই যে এরা পাঠাচ্ছে, এরকম আছে আর কি গ্রুপে, এটাকে ক্যাশ অ্যাপ বলে। হ্যাঁ তো এভাবেও কিন্তু আমরা অনেক কাজ করি। কথা কি কিছু বুঝে আসছে? এটা জাস্ট আমি এখানে তোমার একটা উদাহরণ হিসেবে বললাম। তো আজকে ভিডিওটা শেষ করব, আসলে অনেক সময় কথা বলে ফেলছি, বেশি লং করলেও আসলে মজা নেই, কিন্তু একটা মজার জিনিস বুঝলা যে তোমরা কাজ করতে থাকো, ইনশাল্লাহ যদি এই লাইনে কাজ করো, ইনশাল্লাহ দেখা যাচ্ছে পার ডে তোমার একটা ভালো একটা ইনকাম থাকবে। আচ্ছা আপনি পেমেন্টটা কিভাবে করবেন? 7 দিনে? আমার পেমেন্টটা হ্যাঁ সপ্তাহে উইকলি 7 দিনে, তোমাদের যে নাম্বার দিবে, কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট দাও তাহলে ব্যাংক অ্যাকাউন্টে যাবে, আর যদি বিকাশ নাম্বার দাও তাহলে বিকাশ নাম্বারে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝে আসছে? জি জি ভিপিএন বিষয়টা হলো অনেক তো টাকা সমস্যা, বিশেষ করে আমার তো এখন একটু সমস্যা, ওই বিষয়টা কি করা যায় আর কি? এখন বিপিএন তো আমি এই জন্য বলছিলাম যে যদি পারো তোমরা 3-4 জন মিলে বিপিএন টা, হ্যাঁ আমরা টিম ভাবে কিনবো ভাবতেছি। হ্যাঁ টিম করে একটা কিনবো, 3-4 জন মিলে। 3-4 জন, আমি সেটাই তো বলছিলাম, একদম প্রথম দিকেই বলছিলাম, রাত মনে একটু পরে আসছিল, যে তোমরা যদি 3-4 জন রেডি হও তাহলে আমার কাছে বলে আমি একটা বিপিএন কিনে দেব। এমনকি কাজটা কিভাবে করবো, প্রথম কাজটা একটা কাজ অন্তত প্র্যাকটিসের জন্য তো সুযোগ লাগে, তাই না? হ্যাঁ যে একটা বিপিএন কিনো, কিনে মোটামুটি কাজটা দেখো, ইনশাল্লাহ আমি যতক্ষণ আছি, যেহেতু আমি তোমাদেরকে কাজ শিখেছি, আমার সাথে কথাবার্তা বলতেছো, জানি না তোমরা আসলে অথবা কতটুকু দেখছো বুঝছো যে আমার সাথে আমি কেমন, ঠিক আছে? বাট আমি কিন্তু অনেক রিয়েল জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এরকম রিয়েলি আসলে সাধারণত অনেকে কাজ দেখে না। এই যে আমি যে চ্যাটগুলো আমি দেখাইছি, যে আমরা আবার কি করি, যেই চ্যাটে আমাদের ডলার আসে ওটা আমরা আমাদের আবার গ্রুপে আপলোড করে দিই, যে যাতে করে সবাই দেখতে পারে, ঠিক আছে?
এই হলো ব্যাপার। তুমি যদি মনে করো একটা চ্যাটে টাকা পাও, তাহলে তুমি কি চ্যাট করছো এটা আমরা একটু কি বলি যে সবাইকে ওই ভিডিওটা একটু দিয়ে দাও, তাহলে এটাতে কি হয় আমাদের সুবিধা হয়। অন্যজনের হেল্পফুল হয়। হ্যাঁ, অন্যজনের হেল্প হয়, আবার আবার জামিলও হয়। ওই হাতে অনেক সময় এটা টেকনিক দেখাতে বলি যে এইভাবে এই স্ট্রাকচারে তুমি চ্যাট করো, সেই কি করে সরাসরি যা লেখছে তাই লিখে দেয়। কি কেছি বুঝছো, মনে করো আরে এও তো এটা লিখছে পটা ফেলছে, তাহলে আমিও এটাই লিখতে হবে, ব্যাপারটা এমন না। পরিশ্রম খুব করতে চাই ভাই। 01625634424। আচ্ছা, একজন আমার নাম্বার চাইছে, আমার একটা ফ্রেন্ড, ওর নাম্বারটা দিই। তো আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানে রাখলাম। ইনশাআল্লাহ কালকেও আমরা এরকম ছোটখাটো কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। আমাদের টার্গেট হচ্ছে, খেয়াল করো, আমি একটু আবার বলি, তোমরা যারা আছো এই 24 তারিখের আগ পর্যন্ত তোমরা একটু যদি মানে একটা বিপিএন যদি কিনো, আর প্লাস হচ্ছে আমি তোমাদেরকে আরো কিছু কাজ দেখাই দেবো। কি কিছু বুঝছো? আগে লিড জেনারেশনের কাজটা করো 1 মাস, পরবর্তীতে 1 মাস পরে আমরা ক্যাশ অ্যাপের কাজটা ধরবো। ক্যাশ অ্যাপের কাজটা মোবাইলেও করা যায়, ওটার জন্য কম্পিউটার লাগে না, মোবাইলেও করা যায়। কি বলছি বুঝছো? মোবাইলেও করা যায়, তখন আর ওই তোমাদের এত ঝামেলা হবে না। কিন্তু আগে লিড জেনারেশনটা শিখতে হবে, তাহলে তুমি লিড গুলো পাবা, তারপরে না তার সাথে চ্যাট করবা। এই কথা কি ক্লিয়ার বুঝতেছো? আগে তো তোমাকে একজনের নাম্বার কালেক্ট করতে হবে, তারপরে না তুমি তার সাথে কল দিবে বা চ্যাট করবা। এখন তুমি যদি নাম্বারই কালেক্ট করতে না পারো, তাহলে তুমি তার সাথে চ্যাট করবে কেমনে, কল দিবে কেমনে? এইটাই আগে। এই জন্য আমরা 1 মাস কি করব, 1 মাস আমরা আগে লিড জেনারেশনের কাজটা করব। এটা যখন আমাদের একটু বুঝে চলে আসবে, তখন আমরা চ্যাটিং এর দিকে যাব। আমি প্রথমেই বলছিলাম যে আমার একটা ভালো মানে ভবিষ্যতের পরিকল্পনা আছে। তো যদি তোমরা যদি আমার সাথে ইনশাআল্লাহ থাকো, তাহলে এটা আমারও জন্য যেমন ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে রেখে দিলাম। থ্যাংক ইউ।